হ্যালো ফ্রেন্ডস, আমি রানু চলে এলাম আমাদের ছোট্ট একটা রান্নার মিনি ব্লগ। মানে কী কী রান্না হলো খাওয়া পর্যন্ত 1-1.5 মিনিটের একটা মিনি ব্লগ, সেটা আপনাদের ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো আসুন দেখাই কী কী রান্না করব, কি রান্না করলাম, কিভাবে করলাম। ছোট্ট মিনি ব্লগ দেখবেন বন্ধুরা। এই যে রান্নাঘরে চলে এসেছি, সব কেটে রেডি করে নিয়েছি। এদিকে উচ্ছে বটি হবে বলে উচ্ছে গোল গোল করে আর সর্ষে বাটা, আর এদিকে খাসির মাংসটাও ধুয়ে রেডি করে নিয়েছি, আলুও রেডি করে নিয়েছি, মশলাগুলো কেটে নিয়েছি, বেটে নেব মিক্সিতে। পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে রেডি করে সব গুছিয়ে নিলাম। এদিকে কড়াতে আগে উচ্ছে বটিটা বসিয়ে দিলাম, উচ্ছে তেলের ওপরে দিয়ে নুন হলুদ দিয়ে সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। উচ্ছেটা একদম শুকনোই হবে, একটু জল দিলাম, ওপর থেকে সর্ষের তেল আর একটু মিষ্টি দিয়ে দেবো। কাঁচা তেল না দিলে সর্ষে বাটাটা তিতো লাগবে। এটা নেড়ে চেড়ে রেডি করে গুছিয়ে নিলাম। এদিকে আমার হয়েও গেছে দেখুন উচ্ছে বটিটা। এবার একটা ছোট্ট বাটিতে আমি এটাকে ঢেলে নেব। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো, কেন এই কড়াইতে মাংস রান্না করলে তিতো হবে। তার জন্য কড়াটা একটু আবার ভালো করে মেজে নিয়ে এসে মাংসটা বসাবো। এই যে বাটিতে ঢেলেও নিয়েছি। এদিকে আলুটা কড়াইতে ভেজে নেব নুন হলুদ দিয়ে, পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়ে মাংসটা ওপর দিয়ে দেবো। দিয়ে খুব কমিয়ে কমিয়ে বা কড়াইতেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এদিকে ভাতও দেখুন জল শেষ হয়ে গেছে। আমি কিন্তু ঠান্ডা জল ভাতে দিই না, তার জন্যে ভাতটা আমার অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। আর এদিকে মশলাটা কষা হয়ে গেছে, কাঁচা মাংসটা এবার দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রেশার কুকারে প্রথমে আলু ছাড়া 3টে সিটি দেব, তারপর আলু দিয়ে আরও 2টো, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এই মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম রানুর সংসারের যা খুঁটিনাটি হয় সেটা দেখানোর জন্যে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা, আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার। এই যে আলু আর চর্বিগুলো ছিল ওপর থেকে আমি দিয়ে দিলাম, আরও 2-3টে সিটি দিয়ে বন্ধ করে দেব। গুছিয়ে নিয়ে এই যে সিটি পড়েও গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে গরম মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে আমার হাজব্যান্ড এসে গেছে, চলুন ওদের খেতে দিই গুছিয়ে নিয়ে। কালারটা তো ভালো এসেছে, আশা করছি খেতেও খুবই সুন্দর হবে। এই যে সব বেড়ে ওরা দেখুন বসেও গেছে। খাবার সময় আমার হাজব্যান্ড পেঁয়াজ কেটে দিচ্ছে, মাংসর সাথে পেঁয়াজ স্যালাড একটু চলে। এই যে খাওয়া দাওয়া আমরা স্টার্ট করে নিয়েছি। বন্ধুরা, মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এইটুকু আশা আপনাদের কাছে করব। টাটা, বাই বাই।